নমস্কার ছাত্রছাত্রীরা, কনসেপ্ট অফ ফিজিক্স ইন বেঙ্গলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা দেখেছি সায়েন্স নেওয়ার ভয়টা কিভাবে কাটাতে হয় এবং নতুন নিয়মে নম্বর তোলা কতটা সহজ। আজ আমরা সরাসরি যুদ্ধক্ষেত্রে প্রবেশ করব। আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অর্থাৎ WBCHAC নতুন সেমিস্টার সিস্টেম অনুসারে ক্লাস 11-এর ফিজিক্সের সম্পূর্ণ সিলেবাস, কোন চ্যাপ্টারে কত নাম্বার আছে এবং কিভাবে পড়লে তোমরা সবথেকে বেশি স্কোর করতে পারবে। চলো সেটা স্মার্ট বোর্ডে খুব সহজে বুঝে নিই। মোট নম্বরের বিভাজন। প্রথমে একটা পরিষ্কার ধারণা নিয়ে নাও। তোমাদের ফিজিক্সের মোট নাম্বার হলো 100। এর মধ্যে থিওরি বা লিখিত পরীক্ষা হবে 70 নম্বরের এবং প্র্যাকটিক্যাল হবে 30 নম্বরের। এই থিওরির 70 নম্বরকে দুটো সেমিস্টারে ভাগ করা হয়েছে। সেমিস্টার 1-এ থাকবে 35 নম্বর এবং সেমিস্টার 2-এ থাকবে বাকি 35 নম্বর। চলো এবার দেখে নিই সেমিস্টার 1-এ আমাদের কি কি পড়তে হবে। প্রথম সেমিস্টারে আমাদের মোট 5টি ইউনিট পড়তে হবে এবং এখান থেকে 35 নম্বরের পরীক্ষা হবে। ইউনিট 1 ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, এখান থেকে আসবে 3 নম্বরের প্রশ্ন। এটা হলো ফিজিক্সের একদম প্রাথমিক ধারণা। এখানে আমরা পরিমাপ এবং ত্রুটি বা এরর নিয়ে জানব। ইউনিট 2-তে রয়েছে কাইনেমেটিক্স। এটা খুব ভালো করে খেয়াল করো, প্রথম সেমিস্টারে সবথেকে বেশি নম্বর 12 নম্বর এই ইউনিট থেকে আসবে। এখানে একমাত্রিক এবং দ্বিমাত্রিক গতি যেমন প্রজেক্টাইল মোশন ইত্যাদি নিয়ে আমরা পড়ব। ইউনিট 3 লজ অফ মোশন, এখান থেকে আসবে 8 নম্বর। নিউটনের গতিসূত্র, ঘর্ষণ এবং বৃত্তাকার গতি, এইসব মজার বিষয়গুলো এখানে আছে। ইউনিট 4-এ রয়েছে ওয়ার্ক, এনার্জি এবং পাওয়ার, কার্য, শক্তি, ক্ষমতা। এখানে বিভিন্ন রকমের সংঘাত বা কলিশন নিয়ে এই ইউনিটে আমরা পড়ব। ইউনিট 5-এ রয়েছে মোশন অফ সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রিজিড বডি। এখানে আমরা ভরকেন্দ্র, ভারকেন্দ্র, ঘূর্ণন গতি বা রোটেশনাল মোশন নিয়ে আমরা পড়ব। মোমেন্ট অফ ইনার্সিয়া জানবো কাকে বলে। এখান থেকে রয়েছে মোট 7 নম্বর, তাহলে সব মিলিয়ে হলো 35 নম্বর। এই সেমিস্টারে মূলত আমাদের চারপাশের গতির সাথে ফিজিক্সের সম্পর্কটা বুঝতে হবে। এবার আসি দ্বিতীয় সেমিস্টারে, যেখানে আরও 35 নম্বরের পরীক্ষা হবে। এখানে 5টি ইউনিট আছে। ইউনিট 6 গ্র্যাভিটেশন, মহাকর্ষ, স্যাটেলাইট এবং বিভিন্ন গ্রহের গতি নিয়ে এই চ্যাপ্টার। এখান থেকে মোট 5 নম্বরের পরীক্ষা নম্বর থাকবে। ইউনিট 7 প্রপার্টিস অফ বাল্ক ম্যাটার, কঠিন ও তরল পদার্থের ধর্ম এবং তাপ নিয়ে এই ইউনিটে বিস্তারিত আলোচনা আছে এবং এখান থেকে বেশ ভালো নম্বর 10 নম্বর আসবে। ইউনিট 8 এবং 9 থার্মোডাইনামিক্স এবং কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, তাপগতিবিদ্যা এবং গ্যাসের গতীয় তত্ত্ব, খুবই ইন্টারেস্টিং দুটো ইউনিট, যেখান থেকে 5+5 মোট 10 নম্বরের প্রশ্ন থাকবে। ইউনিট 10 অসিলেশন অ্যান্ড ওয়েভস, সরল দোলগতি এবং শব্দ তরঙ্গ নিয়ে এই শেষ ইউনিট, যেখান থেকে আরও 10 নম্বরের প্রশ্ন আসবে। অর্থাৎ সেমিস্টার 2-এ পদার্থের ধর্ম এবং তাপ ও শব্দের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট। থিওরি তো হলো, এবার আসি সেই জায়গায় যেখানে আমাদের পুরো নম্বর তোলা সব থেকে সহজ। প্র্যাকটিক্যাল আছে মোট 30 নম্বর। এই 30 নম্বর কিভাবে ভাগ করা আছে জানো? তোমাদের দুটো এক্সপেরিমেন্ট করতে হবে, যার জন্য থাকবে 16 নম্বর। ভাইভা বা মৌখিক প্রশ্নের জন্য থাকবে 4 নম্বর। সারা বছর ধরে যে ল্যাব নোটবুক বা প্র্যাকটিক্যাল ফাইল তৈরি করবে তার জন্য 3 নম্বর। আর ফিজিক্সের থিওরির ওপর ভিত্তি করে একটা প্রজেক্ট করতে হবে, যার জন্য 7 নম্বর বরাদ্দ আছে। সব মিলিয়ে এই হলো তোমাদের প্র্যাকটিক্যালের 30 নম্বর। স্কুলে একটু মন দিয়ে ক্লাসের ল্যাব ক্লাসগুলো করলেই এই 30 নম্বরের মধ্যে পুরো 30ই পাওয়া যায়।
এবার আসি বেশি স্কোর করার স্ট্র্যাটেজি নিয়ে। সিলেবাস আর নম্বরের বিভাজন তো বুঝলাম, কিন্তু এই 100-তে 90 বা তার বেশি স্কোর করব কিভাবে? তার জন্য চাই একটা সলিড গেম প্ল্যান। প্রথমত সেমিস্টার ওয়ানে যেহেতু পুরোটাই এমসিকিউ, কোনো বড় ডেরিভেশন বা সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই। ফোকাস করো কনসেপ্ট বোঝার ওপর এবং প্রচুর নিউমেরিক্যাল বা অঙ্ক প্র্যাকটিস করো, কারণ এমসিকিউতে তোমার মুখস্থবিদ্যা কাজে লাগবে না, লজিক কাজে লাগবে। আর মনে রাখবে, অঙ্কই হলো ফিজিক্সের ভাষা। ক্লাস 11-এ ফিজিক্স শুরু করার আগে বা সাথে সাথেই বেসিক ক্যালকুলাস, ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন, ভেক্টর এবং ত্রিকোণমিতি খুব ভালো করে শিখতে হবে। মনে রাখবে, ফিজিক্সে কনসেপ্ট থাকে 30% আর বাকি 70% হলো অঙ্ক। তাই অঙ্ক যে ভয় পাবে, ফিজিক্স তাকে কিন্তু ভয় দেখাবে। আমার একটা টিপস মিলিয়ে নাও, আজ থেকেই একটা আলাদা খাতা বানাও, যেখানে চ্যাপ্টার পড়ার সাথে সাথেই শুধু সেই চ্যাপ্টারের সব ফর্মুলাগুলো লিখে রাখবে। পরীক্ষার আগে তুমি দেখবে একটা ফর্মুলার খাতা তোমার রেডি হয়ে আছে। এটা ম্যাজিকের মতো পরীক্ষার সময় কাজ করবে। দ্বিতীয় সেমিস্টারকে আমি বলবো মূলত এখানে একটু ডিপ স্টাডি করতে হবে, কারণ এখান থেকে আসবে আমাদের বড় প্রশ্ন। তাই বিভিন্ন সূত্রের প্রমাণ, ডেরিভেশনগুলো আমাদের করতে হবে। লজিক্যাল প্রশ্নের উত্তরগুলো শুধু ভালো করে পড়লেই হবে না, বাড়িতে বারবার লিখে লিখে এখানে প্র্যাকটিস করতে হবে। তৃতীয়ত, স্কুলের প্র্যাকটিক্যাল ক্লাস। স্কুলের ল্যাব ক্লাসগুলো একদম মিস করবে না। স্যারেরা যেভাবে শেখাচ্ছেন সেটা মন দিয়ে শিখলে প্র্যাকটিক্যালের এই 30 নাম্বার কিন্তু পুরোপুরি তোমাদের পকেটে। সবশেষে একটা কথাই বলবো, ফিজিক্স মুখস্থ করার বিষয় নয়, এটা লজিক দিয়ে বোঝার বিষয়। প্রতিদিন অল্প করে হলেও ফিজিক্স প্র্যাকটিস করো, দেখবে এর থেকে সহজ আর স্কোরিং সাবজেক্ট আর নেই। তাহলে ছাত্রছাত্রীরা, আজ আমরা শুধু সিলেবাসের ম্যাপটাই দেখলাম না, ফিজিক্সে বাজিমাত করার আসল গেম প্ল্যানটাও জেনে নিলাম। এই স্ট্র্যাটেজি মেনে প্রথম থেকে এগোলে ফিজিক্স তোমাদের কাছে ভয়ের কারণ তো থাকবেই না, উল্টে সবচেয়ে ফেভারিট আর স্কোরিং সাবজেক্ট হয়ে উঠবে। এই বিশাল সিলেবাস দেখে একদম ঘাবড়ানোর কিছু নেই। আমরা আমাদের এই কনসেপ্ট অফ ফিজিক্স ইন বেঙ্গলি চ্যানেলে ধাপে ধাপে লজিক দিয়ে একদম জলের মতো ক্লিয়ার করে এই সব চ্যাপ্টারগুলো শিখব। পরের ভিডিওতে আমরা সেমিস্টার 1-এর প্রথম চ্যাপ্টার নিয়ে আমাদের আসল যাত্রা শুরু করব। তোমরা কমেন্ট করে জানাও যে আজকের এই স্ট্র্যাটেজিগুলো তোমাদের কেমন লাগলো এবং সিলেবাসের কোন ইউনিটটা পড়ার জন্য তোমরা সবচেয়ে বেশি এক্সাইটেড। ভিডিওটা তোমাদের সেই বন্ধুদের সাথে শেয়ার করো যারা ফিজিক্সকে একটু ভয় পায়, যাতে তাদেরও ভয়টা কেটে যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।